ওয়েলকাম। আমরা সলিউশন করব রিলেশন 1030 এর প্রথম প্রবলেম a ইকুয়াল সাবসিকুয়েন্সেস। সো আমরা কি বলতেছে a o equal a b distinct perfect if it has same number of 101 and 010 subsequence construct a perfect bistring of length n where the number of a characters it contains in exactly k, মানে k সংখ্যক অনটা ক্যারেক্টার থাকবে। It can be proven that construction is always possible if there are multiple solutions pay output any of them. So আমাদের অনেকগুলো সলিউশন হতে পারে একটা প্রিন্ট করা আছে। আমরা এখন একটা এক্সাম্পলের দিকে যাই। সাপোজ আমরা এটা নেই, এখন এইখানে 101 আছে হলো কয়টা দেখি। এই জায়গায় 101 এই একটা 101 একটা 101 দুইটা 101 আমরা পাইছি। এরপরে 010 01 0 একটা 01 0 একটা আরেকটা হলো আরেকটা হলো 010। তাও কি 010 010 আমরা দুইটা পাইছি। তাহলে এইভাবে তাহলে কি সমান সংখ্যক আছে। আমাদের এখানে কি দিয়েছিল, ইনপুটে দেওয়া ছিল এটার ক্ষেত্রে যদি আমরা ধরি 5 আর 3, তাহলে আবার কিন্তু এখানে আমরা যেই একটা স্ট্রিংটা কনস্ট্রাক্ট করছি সেখানে 3টা 1 আছে আর বাকি 2টা 0 আছে। এইভাবে কনস্ট্রাক্ট করতে হবে। এখন তাহলে এবার আমরা যদি এবার কনস্ট্রাক্ট করি তাহলে কিন্তু আমরা একটা অ্যারেতে সমান সংখ্যক, যেমন একটা 010 আরেকটা 101 অথবা 2টা অথবা 3টা অথবা 4টা সমান সমান 010 101 পাইতে পারি। আবার 0টা হলো গ্রান্টেড, যেমন এখানে 5, তাহলে যখন আমরা যদি দেখি যে n আছে 5 আর 1 এ কে হলো 1, তার মানে 5টা 1 থাকবে। তাহলে এখানে এটা যখন আছে তাহলে দেখেন এখানে কি বলছে যে এই স্ট্রিং এ এখানে কিন্তু সাবসিকুয়েন্স is the same on 01 and 010 both being 0, তার মানে 0টা 101 তাহলে আর 0টা 010 এখানে ক্ষেত্রে তাই না। তাহলে আমরা এখানে মেথডে চিন্তা করতে পারি যে আমরা যদি 1 বা 2 বা 3 সংখ্যক 101 করতে চাই তা আমাদের কিন্তু জটিলতা বেড়ে যাবে। কিন্তু আমরা যদি 0 সংখ্যক করি তাহলে এটা হবে সবচেয়ে ইজি। আমরা এই মেথডের দিকে এগোবো। তাহলে আমরা 0 সংখ্যক কিভাবে করতে পারি, তাহলে আমরা যদি প্রথমে সবগুলোকে 0 দিয়ে দিই, প্রথমে আর পরে যে কটা 1 আছে সেগুলোকে পরে লিখি, যেমন এটার ক্ষেত্রে তাহলে এখানে 1 আছে 3টা, আমি এটা মুছে দিলাম। এটাও কিন্তু ভ্যালিড অ্যান্সার, কারণ এখানে 0টা 101 আর 0টা 00010। তারপরে এই 6 2 এখানে আমি এখানে প্রথমে অনগুলো আগে নিলাম, এরপরে 0, এটাও ভ্যালিড অ্যান্সার। সো আমরা এইভাবে করতে পারি, আগে সবগুলো 0 দেবো বা আগে সবগুলো অন দেবো। সো আমরা এবার কোডের দিকে যাই, কোডটা জাস্ট এক্সপ্লেন করবো। সো আমরা কি করতেছি, আমরা প্রথমে ইনপুট টেস্ট কেসের সংখ্যা ইনপুট নিলাম, এরপরে প্রতিটা টেস্ট কেস ধরে আমরা বের করলাম কতগুলো স্ট্রিং এর সাইজ কত হবে বা আউটপুটের সাইজ কত হবে, তারপরে কতগুলো অন থাকবে। এখন যে কটা অন আছে আমি ওগুলোকে প্রথমে প্রিন্ট করলাম 0 থেকে কে পর্যন্ত একটা লুপ নিয়ে এখানে আমি অনগুলো প্রিন্ট করলাম। এরপরে বাকি যেগুলো আছে, তাহলে এবার ধরেন আমার কে আছে 2, কে এর মান 2, আমি এখানে এটা 4 আর 2 নিলাম, তাহলে আমি প্রথমে 1 প্রিন্ট করলাম। এবার কে এর ভ্যালু এবার হলো কত, এখানে 2 হয়ে গেল তাই না। যখন এখানে আসলো আই এর মান হয়ে গেল 2, তাহলে এবার আমি 4 আছে তাই না, তাহলে যখন 2 আছে তাহলে 2 4 আছে ছোট একটা 0 প্রিন্ট হলো। তারপরে যখন 3 হলো 3 4 আছে ছোট, তাহলে এই 0 0 প্রিন্ট হয়ে গেল। এই যে আমরা এখানে প্রিন্ট করছি। সো এটাই হলো অ্যান্সার। আমি দেখাচ্ছি আমার সাবমিশন হয়েছে, সাকসেসফুল হয়েছে। এই যে কেবলমাত্র এই হলো আমার কোড, এই সেম কোড আমার সলিউশন হয়েছে। So that's all for now. Goodbye. So কোড লিংক দেওয়া থাকবে কমেন্টসে, ডেসক্রিপশনে। Goodbye.